কাকা আমাদের ফটো তোলো। কই দাদা? দাঁড়াও, কাকা দিকে তাকাচ্ছে আমি। আর ফোন থাকলে পকেট থেকে নিয়ে ফেলে দেবে। ফোনটা দুবার ফেলে দুবার ফাটিয়ে দিয়েছে। কার? আমারটা দু জায়গায় ফেটে গিয়েছে। দাদার ফোনটা ফাটিয়ে দিয়েছে তুমি? মা মারবে চোখ মুখে দিলে মা মারে। মা দুই ভাইকেই মারবে তো। রেখে দিই দাও। কলে যাওয়ার সাথে সাথে চশমা টেনে দেবে। আর পকেটে ফোন থাকলেই তুলে নিয়ে দেবে ফেলে। চোখে দেখতে পারে না কোনো মতে। এই যে পড়ে যায় নাকি। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার দিদি আলু পোস্ত রান্না করবে। আমরা তো বীরভূম থাকি, আজকে বীরভূমের আলু পোস্ত রান্না করবি আমার দিদি। তোমরা দেখতে থাকো। পোস্তটা বেটে নেবো আর এর সাথে কটা কাঁচা লঙ্কাও দেবো। বেশি করে বসে দাও, ওদের কিপটা মোবাইল হবে। ও যা গদ্দা গদ্দি করবে, ও ফ্যানের তলায় থাকলেও ঘুমে যাবে। কবে যে আমাদের এখানে বৃষ্টি নামবে কে জানে। ঠাকুমা জাল না ধরালে আমার রাঁধতে ইচ্ছা করে না, মানে উনানই জ্বলে না মনে হয়। আর আজকে পোস্ততে টমেটো দেবো, টমেটোর বীজ দেবো না, শুধু শ্বাসটা দেবো। এই 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 কি করে এখনই আমার হাতে ধরে গেছিল। আর ব্যাঙ্গালোরের টমেটো দেবেন, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর দেশি টমেটো টক হয়, ভালো লাগবে না খেতে দেশি টমেটো দিতে। তুমি কি করতেছো গো? আমার ভয় লাগছে, হাতে আগুন ধরিয়ে দিচ্ছে। আমার হাতে এই জায়গা লেগেছে। আর পোস্ত রান্না হচ্ছে সব থেকে সহজ, শুধু বাটতেই যা টাইম লাগে। আর মিক্সিতে বাটলে অত স্বাদ হয় না, সিলে বাটলে যতটা স্বাদ হয়। আপনারাও সিলে বাটবেন পোস্তটা। অনেকে তো পোস্ত রানলে তেলের ওপরে কালো জিরে, পাঁচফোড়ন অনেক কিছু দেয়, তো আমি কিছু দেবো না, আমি শুধু একটু শুকনো লঙ্কা দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ খেপি তাড়াতাড়ি রান্না করে আমরা খাবো। কি হয়েছে ত্রিহান? কি হয়েছে? তারপর চলে যাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলু। আলু দেওয়ার সাথে সাথে লবণও দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আস্তে আস্তে জাল হবে। দাদা কই শোনা? কই দাদা কই? বাবা, ও বাবা, বাবা ডাকো, বাবা ডাকো, বাবা। তো জাল দিচ্ছি, তা এখনো আলু সিদ্ধ হচ্ছে না। ঢাকনাটা খুলে দেখি আলুটা কতটা সিদ্ধ হলো।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা একটু ভেঙে ভেঙে দেবো। এই হাতা দিয়ে আলুটাকে গলিয়ে গলিয়ে একটু ঘাটিয়ে দেবো। কাকায় দেখে কিরম রান্না, ওর তো রান্না শিখে গেল। রান্না হয়ে গেছে, কিন্তু এখন পোস্ত দেবো না, নামিয়ে তারপর ঠান্ডা হবে একটু, 2 মিনিট পর পোস্ত দেবো। নাকি টিয়া পাখি ছোটটা সব পিস ব্যাটে যাচ্ছে, তাই দেখতেছি। হ্যাঁ সব পিস ব্যাটে যাচ্ছে, এই জায়গাটাতে ওজন কমতে গেল। আগে চলো বাবা। এইভাবে পোস্ত রান্না করে খেয়ে দেখবেন, পোস্তর আসল ফ্লেভারটা পাবেন। মায়ের হাতে পোস্ত। সর পড়ে গেছে মনে বস্তুতে। অঙ্কিতা কি বলছে, বলছে আমার এটাতেই হয়ে যাবে। দারুণ পোস্ত এমনিই ভালো লাগে সব, আর রান্নাটা এখন ভালোই রান্না করছে, নতুন রান্না শিখলেও খুব ভালো রান্না করছে। অন্য স্টাইলে পোস্ত রান্না আজকে ইলিশ মাছ রান্না করলো, সেটাও ভালো লেগেছিল। খাসির মাংস করেছে, ওটাও ভালো লেগেছে। পোস্তটাও ভালো লাগছে। বৌদি ভালো আসছে। পোস্ত দিয়ে সব মাখাই মনে হচ্ছে, পোস্ত দিয়ে সব করবো। মামা পোস্তটা যা হয়েছে না, পোস্ত তো প্রায় ভালো লাগে আমার কাছে, আজকে আরও বেশি ভালো লাগছে। খেয়ে দেখো পোস্তটা দিয়ে, এটা পোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে। তাহলে তোদের মাংস খাওয়া লাগবে না। গরমের মধ্যে ভালো লাগছে, এই গরমের মধ্যে মোটামুটি এটা ঠিক। টমেটো আলু টালু দিয়ে করেছে তো, একটা একদম সম্পূর্ণ নতুন স্টাইলে করেছে পোস্তটা। খেতেও দারুণ লাগে। পোস্তারে তো না অঙ্কিতের সবগুলো হয়। কি ব্যাপার, আলু ওই জন্য দুখানায় উঠলো। বললাম কি আমার একটু মাংস না দিয়ে খাওয়া যায়, কতদিন মাংস খাই না। তোমার মামা শ্বশুরে হ্যাঁ একবার খাওয়ালে মানে আবার আবার কি খায়, কি একবার যদি খাওয়া যদি ভালো হলে তাহলে বারবার বলবো। সত্যি এইভাবে রান্না করলে পারে অবশ্যই ভালো লাগবে। আর আমাকে রান্নার ভিডিও দেখে যাকে অনেক ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবা, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। বাড়ির সবারই সাবস্ক্রাইব করে দিতে হবে। চেটে পুটে খেয়ে